ফের উত্তাল রাজ্য বিধানসভা। আজকে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে যে বার্তা দিয়েছেন সেই বার্তায় গণতন্ত্রকে সম্মান করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর কি বলেছেন তিনি বিধানসভায়, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক কি বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায়? দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার বক্তব্য রাখছিলেন তার আগে থেকে দেখা গিয়েছিল যে বিজেপি বিধায়করা সেখানে কিন্তু শঙ্কর ঘোষ তার বক্তব্য রাখছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভা থেকে এই মুহূর্তে সাসপেন্ড থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিষয়ে যখন বলছিলেন, সেই সময় দাঁড়ায় তখন মুখ্যমন্ত্রী যখন ওঠেন বলতে, তখনই দেখা যায় যে বিজেপি বিধায়করা তারা কিন্তু স্লোগান শাউটিং করতে থাকে। মুখ্যমন্ত্রী তখন তাদেরকে বলে যে আপনাদের কথাও আমি শুনবো, কিন্তু আমাকে বলতে দিন। তারপরে দেখা যায় যে বিজেপি বিধায়করা তারা কিন্তু তখন সেখানে কথা বলতে থাকেন এবং স্লোগান শাউটিং করতে থাকে এবং মুখ্যমন্ত্রী আবার তার বক্তব্য থামিয়ে দিয়ে কিন্তু তিনি আবার তাদেরকে বলতে দেন বিরোধী দলকে। এবং তিনি যেটা বলেন যে এই রাজ্যে কিন্তু সমস্ত ধর্মের মানুষদের কিন্তু সম্মান করি, গণতন্ত্রকে সম্মান করে এবং এই যে চেয়ার রয়েছে, চেয়ারটা কিন্তু সকলের। আজকে যারা ক্ষমতায় আছে কালকে ক্ষমতায় না থাকতে পারি এবং সে কথা মনে করি পরিষ্কার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আজকে আমি বসে যদি প্রয়োজন হয় আমি শুনবো, কিন্তু তাদের বলবেন যে তারা তাদের কথা বলুক এবং কিন্তু তারা কথা বলে আমার কথাও শুনতে হবে যাতে বেরিয়ে না যায়। আমি গণতন্ত্রকে সম্মান করি, তাই বিরোধীদের কাছে আমার আবেদন যায় আমার কথাও যাতে তারা শোনেন। এবং তিনি এটা বলতে গিয়ে প্রসঙ্গে বলেন যে দিল্লিতে সংসদে আমাদের 42 জন, রাজ্যসভা লোকসভা মিলে 42 জন আছে। আমি তাদেরকে বলি তোমরা কিন্তু হাউসটাকে চালাতে দিও, চেয়ারটা কিন্তু পার্মানেন্ট নয়। আজকে সেখানে কিন্তু তারা রয়েছে ক্ষমতায়, আগামী দিন তারা নাও থাকতে পারে, নাও থাকবে। দেশটা সার্বভৌমত্বের দেশ, সবাইকে নিয়ে নিজের মতো করে চলুন। আমি বিরোধী দলে আসি বলে কাগজ ছেড়ে দেওয়া হয় এমনটা কিন্তু করার কথা নয়। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন এই রাজ্যে আমি সমস্ত দুর্গা পুজো করি, বাড়িতে কালী পুজো করি, সমস্ত ধর্মকে আমি সম্মান করি, কিন্তু কোনো ধর্মকে সেখানে ছোট করে দেখা বা তাদের সম্বন্ধে কটূক্তি কিন্তু বরদাস্ত করবে না। অর্থাৎ এই রাজ্যে বাংলায় কিন্তু কোনো রকম ধর্ম বিদ্বেষী কোনো কথাবার্তা বা কোনো রকম কাজকর্ম কিন্তু বরদাস্ত যে রাজ্য করবে না। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা থেকে স্পষ্ট দিয়েছে এবং সমস্ত ধর্মের মানুষ এখানে সমানভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে এবং সরকার তাদের পাশে আছে। এবং তিনি এটাও মনে করিয়ে দেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে সংখ্যালঘু সম্প্রদায় থাকবে, তাদেরকে প্রোটেকশন করবে, তাদেরকে রক্ষা করবে। এটাই কিন্তু ধর্ম, সব জায়গায় এটা ধর্ম। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশ যা বলছে, সেই দেশের যে কনস্টিটিউশন অর্থাৎ দেশের যে সংবিধান, সেই সংবিধান বলছে প্রত্যেকের যে অধিকার, সেই অধিকার কিন্তু রক্ষা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা কিন্তু কোনো মতে কাউকে কোনো রকম ছোট করবে না বা ছোট করতে দেবে না। এবং সংখ্যালঘু মানুষদের পাশে, আদিবাসী মানুষদের পাশে, হিন্দুদের প্রত্যেকের পাশে কিন্তু এই সরকার আছে এবং তাদের পাশে কিন্তু সরকার রয়েছে। অর্থাৎ কোনো মতেই যে যাই উক্তি করুক না কেন, এবং পাশাপাশি তিনি এটাও জানিয়েছে তার দলের বিধায়ক হলে তারা কাউকে যদি কোনো অসম্মানের কাছে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নেওয়া হয়। প্রয়োজনে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যারা কোনো রকম বিরোধী যে অভিযোগ ছিল যে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী বিধায়করা বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলছেন, বিভিন্ন কাজ করছেন, সেক্ষেত্রে উল্লেখের মুখ্যমন্ত্রী বলেন যে তিনি কিন্তু তার দলের লোককেও কিন্তু কোনো রকম শাস্তির যে পিছপা হয়নি এবং সে কথাও তিনি বিধানসভায় উল্লেখ করেন। অর্থাৎ কাউকে যে রেয়াত করা হবে না সেখানে স্পষ্টত জানিয়ে দেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে দিয়ে। একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।